এখন মেন রোডে চলে এলাম আর দেখতে পাচ্ছ এত বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই দিকটা ঝাড়খণ্ড এরিয়া, এরপর আমরা পাকুড় ঢুকবো। তো পেশেন্ট ওইখানে ছেড়ে দিয়ে বেরোচ্ছি। আর ওই যে অ্যাম্বুলেন্সটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু প্রাইভেট গাড়ি নিয়ে এসেছি, যেটা চালাই আমি। আর ওই অ্যাম্বুলেন্সটাতে বডিটা এসেছিলো। তো ফাইনালি আমরা এখন মেন রোড ধরি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো পাকুড় থেকে বেরোই, তারপর দেখা হচ্ছে। কন্টিনিউ থাকো। আর আজকে রাত্রের ভিডিওটা তোমাদের দেখতে হবে, কেন সিউড়ি থেকে তো ভিডিও অলরেডি করেছিলাম, এই দিকটা ভিডিও করা হবে না। তো দিনের বেলা হলে সিনটা আরও ভালো হতো, কিন্তু কিছু করার নেই। রাত্রে এসেছি যখন, রাত্রে ভিডিও তোমাদের দেখতে হবে। তো চলো কন্টিনিউ থাকো। একটা রেল গেটের নিচে পার হতে হচ্ছে, এটা দিকে এসেছিলাম। এটা উপরে রেল লাইন চলে যাচ্ছে। এটা দেখতে পাচ্ছ, এই রোডটা ডাইরেক্ট টাচ হচ্ছে তোমার মোড়ারই, বীরভূম ডিস্ট্রিক্ট। তো ঝাড়খণ্ড থেকে এখন বীরভূম ড্যামের মেন রোডে যাব। তো এটা সেই মেন রোড। মেন রোডে উঠে গেলাম। আর এইখান থেকে সময় দেখি কতক্ষণ লাগে। তো এটা আমরা মুড়ারয়ে উঠবো, তারপর ওইখান থেকে নলহাটি। তা তোমরা কন্টিনিউ থাকো সাথে। ফাইনালি আমরা এখন চলে এসেছি মুড়ারই। তো মুড়ারই রেল গেট পার করছি। এটা মুড়ারই বাজার আছে পেছনে, তো বাজারটা দেখাতে পারলাম না, পেরিয়ে গেলাম। আর এটা বাস স্ট্যান্ডে যে রেল গেট, তা রেল গেটটা ক্রস করার পর এটা মেন লাইন আছে শিলিগুড়ি অবধি। দেখতেই পাচ্ছ, এটা রেল গেটটা পার করছি, ঠিক আছে। আর রেল গেটটা পার করার পর আমরা সোজা চলে যাবো নলহাটি, যে মেন রোড আছে সেই রোডে। নলহাটি আমরা রেল গেট ক্রস করবো এবারে। দেখতে পাচ্ছ নলহাটি বাজারটা পার করছি। তো ঠিক আছে, এইখানটা পার করি, তারপর তোমাদের দেখাচ্ছি। আর নলহাটি মেন রোড যেটা, রেল গেটের কাছে আসছি, তারপর দেখাচ্ছি। এখন তেল ভরলাম এখানে 1000 টাকা মতন, আরও কেন আসার সময় 1000 টাকা ভরেছিলাম। আর এই যে পেট্রোল পাম্প, ভারত পেট্রোল পাম্প। আর এদিকে আমাদের মল্লিক ভাই রয়েছে, আগে বেরোচ্ছে। তো এখান থেকে বেরিয়ে যায়, আর কোথাও দাঁড়াবো না এবারে। খালি যদি দাঁড়াই তো চাটা খাওয়ার জন্য দাঁড়াতে হবে। আর খাবার কোথায় খাবে সেটা দেখি, অনেক রাত তো হয়ে গেল, কোথায় দাঁড়াবে সেটাই বললাম। রিস্কটা কমে গেল, তেলটা ডাউন হয়ে গেছিলো, তো এখন তেল আবার উপরে উঠে গেল, আরামসে চলে যাবে এবারে। আমাদের দুর্গাপুরের থেকে এখানে রেটটা বেশি তেলের, ডিজেলের। আমাদের 91 কত পয়েন্ট আছে, আর এইখানে আছে 92 টাকা, মানে 1 টাকা রেট বেশি এই বীরভূমে। এখন বীরভূমে আছি আমরা, কিছুক্ষণ আগে ঝাড়খণ্ডে ছিলাম। তো ঝাড়খণ্ডে পেট্রোলটা সস্তা হয়, কিন্তু ডিজেলটা রেটটা বেশি, ওই জন্য ঝাড়খণ্ডে আমরা ভরলাম না। আর তেল অবশ্য ছিল গাড়িতে, কেন একবারই রিজার্ভ হয়নি, 2 দাগ ছিল। আর আমি ভরলাম 1000 টাকা মতন, 1 দাগ উঠেছে, এখন আর 1 দাগ উঠবে। তো এখন নলহাটির মধ্যেই আছি আমরা। বাম্পার দেখছো বাবারি, একসাথে 7-8টা বাম্পার করে দিয়েছে এক কাছে, মানে এগুলো জোর এলে পাতি ভেঙে যাবে গাড়ি। এখন রেল গেটে ফেঁসে গেলাম, মানে রেল পেরেছে, ঠিক আছে। তো রেলটা না পেরোনো পর্যন্ত এখান থেকে বার হতে পারছি না। আবার মালগাড়ি যাচ্ছে, আর আমাদের মল্লিকের গাড়ি এদিকে আছে, ওই সাইডে ডান দিকে। আমি এর পেছনেই দাঁড়াই এখন। আর এইখান থেকে এই মোড়টা পার করলেই আমরা মেন মোড়টা চলে যাবো, যেটা তোমার বাঁ সাইডে চলে যাচ্ছে মোড়গ্রাম, আর ডান দিকে আমাদের রামপুরহাট। তো আমরা রামপুরহাট রোড যাব। আর আসার সময় সিউড়ি হয়ে এসেছিলাম, কিন্তু এত বাজে রোড, মানে বলার কিছু নয়, প্রচুর গর্ত বড় বড়। তো কাটিকুটি আসতে হলো, প্রচুর টাইম লাগলো, আর বৃষ্টি পড়ছিলো। আর তোমাদের তো দেখালাম ওই গাড়িতে ডেড বডি ছিল। তো চলো এখানটা বেরোই, সাথে থাকো। আর তোমাদের পুরো ভিডিওটা দেখাবার চেষ্টা করব, মানে পুরো জায়গাগুলো এই দিকটা থেকে, মানে মোড়ারই থেকে যেটা ঝাড়খণ্ড থেকে যেটা সিউড়ি পর্যন্ত আছে সেই রোডটা পুরোটাই দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে। তো তোমরা সাথে থাকো। পার করছি, আর এই ডান দিকে এই স্টেশন। তো এই স্টেশনের পাশ হয়ে আমরা এখন নলহাটি, এই যে চৌমাথাটা সামনে আছে, তো এইখানটা এখন পার করি, তারপরে তোমাদের দেখাচ্ছি চৌমাথাটা। এটাই তে মাথা, এটা সোজা চলে যাচ্ছে তোমার এই যে বাঁ দিকে যে রোডটা নিচ্ছে এখন, এই রোডটা চলে যাচ্ছে মোড়গ্রাম। আর আমরা এখন এইখানটা পাস করে এইদিকে চলে যাব রামপুরহাটের দিকে, দেখে পার করতে হবে। এটা গোল চক্কর আছে, আর এই দিকটা বাঁ দিকটা মোড়গ্রাম চলে যাচ্ছে। এখন আমরা রামপুরহাটের দিকে নিলাম। এটা নলহাটি মেন চৌরঙ্গি আছে এটা। তো এইখান থেকে রামপুরহাট দিকে কতক্ষণ লাগে সময়। তো রামপুরহাট থেকে তো বেরিয়ে চলে এসেছিলাম, আর এখন আছি দেউচা, মানে পাঁচামি পার করার পর, ঠিক আছে। আর রাস্তা অবস্থা দেখতে পাচ্ছ এত খারাপ, মানে সিউড়ি এই সাইডটা খুবই অসুবিধা হচ্ছিল ক্যামেরা করতে, তাই আমি মানে কিছুটা অফ করে দিয়েছি। তো
যতটা পারবো চেষ্টা করছি তোমাদের দেখাবার। এটা ব্রিজটা পার করার পর আরও আমরা দেউচা ব্রিজ পার করার পর বাজারটা আসছে। আর এখন 1:10-20 বাজে, এখনও পর্যন্ত খাবার খাওয়া হয়নি আমাদের। তো আমরা ফাইনালি ডিসিশন করলাম যে দুরাজপুরে খাবো। ওকে ফোন করেছিলাম মল্লিক ভাইকে, তো বললো দুরাজপুরে ওইখানে দাঁড়াবো। তো সিউড়িটা পার করি, আর রোডের এত অবস্থা দেখতেই পাচ্ছ, সামনে গাড়িটা কীরকম খালটাতে নামলো। তো রাস্তা ব্রিজগুলো খুবই খারাপ, আর এই ব্রিজগুলো পার করার পর আমরা এখন যে ব্রিজে যাচ্ছি এটা হলো তিলিপাড়া ব্রিজ। তো তিলিপাড়া ব্রিজ আমরা পার করছি। দেউচা ব্রিজ তোমাদের দেখালাম পেছনে ছিল। তো তিলিপাড়া ব্রিজ পার করার পর আমরা চলে আসছি সিউড়ি কাছাকাছি। তো এখন আমরা ডাইরেক্ট দেখা হচ্ছে যেখানে আমরা খাবার খাবো, সেখানে দেখা করছি তোমাদের সাথে। তো ফাইনালি দুরাজপুরে খাবার পাইনি, মানে দুরাজপুরে সব হোটেল অলরেডি বন্ধ হয়ে গেছিলো, এটাও বন্ধ করার টাইম হয়ে গেছে। তাও আমরা বললাম, বলো ঠিক আছে, দুজন আছে যখন তোমাদের খাবার দিচ্ছি, কেন বন্ধ হয়ে গেছে, বন্ধ করা চালিয়ে এলাম, কোথাও 3:30 বাজে এখন টাইম। তো ফাইনালি আমরা এখন আছি আমরা জয়দেবের রোডটাতে, আর নাজিমউদ্দিন ভাই আগে চলে গেল। তো এইখানে আমরা খাবারটা খেলাম, দুরাজপুরে খাবার খাবো ভেবেছিলাম, কিন্তু সেইখানে দোকান বন্ধ হয়ে গেছে হোটেলগুলো। চাইছি না, তো 2টোর পর থেকে বন্ধ হয়ে যায়, আর এখন 3-3:30 বাজছে। তো আর বাকি রাস্তাটা তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য সরি, কেন ওই জায়গাটা